একদিনের ডে ট্রিপে বেরিয়ে পড়েছি আজ পূর্ব মেদিনীপুরের মহিষাদলের উদ্দেশ্যে। মহিষাদল রাজবাড়িকে কেন্দ্র করে ঘুরে দেখব পুরো গ্রাম, সাথে দেখব গেঁওখালি। আমাদের প্রথম গন্তব্য অর্থাৎ মহিষাদল রাজবাড়িতে প্রায় পৌঁছেই গেছি আমরা। পাঁচিল পার করলেই ব্যাস। ঘরে আমাদের ছোট লাগেজটি রেখেই বেরিয়ে পড়লাম রাজবাড়ি পরিক্রমায়। কি বিশাল ও সুন্দর এই রাজবাড়িটি! এই রাজবাড়িটিকে ফুলবাগ প্যালেস বলা হয়। এই বংশের তৈরি 3টি প্যালেসের মধ্যে বর্তমানে শুধুমাত্র এই প্যালেসটি অবশিষ্ট আছে। 1926 সালে সতীপ্রসাদ গর্গ মহাশয় ফুলবাগ প্যালেসটি একজন ফরাসি আর্কিটেক্ট দিয়ে তৈরি করেছিলেন। যদিও এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জনার্দন উপাধ্যায়, যিনি ছিলেন আকবরের উচ্চপদস্থ কর্মচারী। মাঠের মাঝে এই মূর্তিটি সতীপ্রসাদ গর্গ মহাশয়ের। আনুমানিক 1557 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশ থেকে ব্যবসার তাগিদে জনার্দন উপাধ্যায় জলপথে প্রথম গেঁওখালিতে এসেছিলেন। তারপর সান্ধ্যকর প্রথার নিলামিতে এই জমিদারি কিনেছিলেন তৎকালীন জমিদার কল্যাণ রায়চৌধুরীর থেকে। সেই ছিল সূচনা এই রাজবংশের। রাজবাড়ির নিচের দরবার হলটিকে 2012 সালে মিউজিয়াম করা হয়। সকাল 10টা থেকে 5টা অবধি খোলা মিউজিয়াম, প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। 2018 সাল থেকে রাজবাড়ির একতলায় 3টি ঘরে আছে হেরিটেজ স্টের ব্যবস্থা। নাইট স্টে হোক বা ডে আউটিং আপনারা করতে পারেন এখানে। এছাড়া শুটিং তো আছেই। শ্বেতপাথরের গোল টেবিলটাকে কেন্দ্র করে কত সিনেমায় যে বৈঠক বসেছে। প্রপার্টি ওনার মিস্টার গর্গের সাথে কথা বলার সময় শুনলাম সুচিত্রা সেন থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়, আর সম্প্রতি বসু পরিবারের শুটিং যে এই বাড়ির নানান জায়গা থেকে হয়েছে সে আমি নিজেই বুঝলাম এখানে এসে। এই বংশের পূর্বপুরুষদের সাথে সঙ্গীত চর্চার ছিল এক নিবিড় সম্পর্ক। এটি সংগ্রহশালা। মিউজিয়ামে নানান অ্যান্টিক জিনিসপত্রের সাথে আছে নানান রকম বাদ্যযন্ত্র তাই সংরক্ষিত। বাড়ির পিছনের অংশে আমরা এখন চলে এসেছি। এটি লালকুঠি। আগে এটি ছিল গ্রীষ্মকালীন আবাসন। তখন ফুলবাগ প্যালেস তৈরি হয়নি, ছিল রঙ্গিবসান প্যালেস। আজ ভগ্নদশা হলেও কোনো এক সময় রূপের বাহার ছিল এই লালকুঠির। রঙিন কাঁচগুলো আজও সে কথা মনে করিয়ে দেয়। লালকুঠি থেকে কয়েক পা এগোলেই পারিবারিক মন্দির দধি বামনজীবের মন্দির। দুবেলা নিত্য পুজো হয় এই মন্দিরে। মন্দির প্রাঙ্গণে আছে একটি পালকি, যে পালকি চড়ে রথের দিন এখনো রাজা মহিষাদলের রথে উপস্থিত হন। মহিষাদলের রথ বাংলার অন্যতম বিখ্যাত রথ। এটি খিড়কিপুকুর। একসময় পদ্ম দিয়ে ঢাকা থাকতো বলে নাম ছিল পদ্মপুকুর, বাড়ির মেয়েদের পুকুর। পুকুরের স্বচ্ছ জলে ভেসে উঠত লালকুঠির ছবি। এই পথটি ছিল মেয়েদের একান্ত নিজস্ব। এই পথেই চলত তাদের আনাগোনা। যদিও আজও এই বংশের মহিলারা বাড়ির পিছনের সিঁড়ি দিয়েই অন্দরে প্রবেশ করেন। বসু পরিবার সিনেমাটি যদি আপনারা দেখে থাকেন তবে শাশ্বত চট্টোপাধ্যায়ের কণ্ঠে ভ্রমর কইয় গিয়া এই যে গানটি, এই ঘাটেই শুটিং করা হয়েছে।
মিউজিয়াম ছাড়াও দেখার মধ্যে আছে বিলিয়ার্ড রুম, শিকার করে এনে রাখা সামগ্রীর একটা রুম। সময় হয়ে গেল আমাদের লাঞ্চের। দীর্ঘ অ্যান্টিক টেবিল ও অয়েল পেন্টিং দিয়ে সাজানো ডাইনিং রুমে হরেক রকম খাবার দিয়ে আমাদের লাঞ্চ সারা হলো। এটি আমাদের হেরিটেজ রুমটি। বুকিং নাম্বার দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। খানিক বিশ্রাম নিয়েই আবার বেরিয়ে পড়লাম। এটি মদন গোপাল জিউ মন্দির। ফুলবাগ প্যালেস থেকে কিছুটা গেলে ও রঙ্গির বসান প্যালেসের সামনেই এই মন্দিরটি। রানী জানকী দেবী নবরত্ন শৈলীতে তৈরি এই মন্দির প্রতিষ্ঠা করান, যা দক্ষিণেশ্বর মন্দিরেরও প্রাচীন। স্বামীর মৃত্যুর পর অপুত্রক রানী নিজে রাজদায়িত্ব পালন করেন। মন্দির প্রাঙ্গণে আছে দুটি শিব মন্দির, একটি জগন্নাথ মন্দির ও নাট মন্দির। যে নাট মন্দিরে বিয়ের মণ্ডপ করা থাকে সারা বছর। ঠাকুরকে সাক্ষী রেখে নবজীবনে পা রাখে অনেক নবদম্পতি এই নাট মন্দিরে। মন্দিরে প্রবেশের দুধারে আছে দুটি নহবতখানা। আছে একটি বৃহদাকার ঘণ্টা, যা আজ শুধুই অতীতের কথাই আমাদের মনে করায়, উৎসবে মুখরিত সেই সব দিনগুলির কথা আমাদের মনে করায়। এটি রঙ্গি বসান প্যালেস। এই বংশের তৈরি দ্বিতীয় প্যালেস। আজ বসবাসযোগ্য নয়, তবে 1840-এর কাছে যখন এটি তৈরি হয়েছিল, দেখার মতো ছিল এর আর্কিটেকচার। প্যালেসের সামনে দুটো সিংহের মূর্তি থাকায় এটিকে সিংহদুয়ার প্যালেসও বলা হয়। মনোজদের অদ্ভুত বাড়ি সিনেমার মনোজদের সেই অদ্ভুত বাড়িটিই কিন্তু এই বাড়িটি। একসময় আন্ডারগ্রাউন্ড, ঘোড়ার আস্তাবল, গুমঘর সবই ছিল। এর সামনেই মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো হয়, যা এই অঞ্চলের প্রথম দুর্গাপুজো। প্যালেসের পিছনে এটি ভবানীর মাঠ, যা ছিল এক সময়ের বিচার কার্যালয়। শুলে চড়ানোর জায়গা ছিল এটি। বর্তমানে বাড়িটি হেরিটেজ কমিশনের তত্ত্বাবধানে। তবে দুঃখজনক কথা কি জানেন? 18 সেপ্টেম্বর ও 22 সেপ্টেম্বর 2021-এ পরপর দুবার ভেঙে পড়ে এই সিংহদুয়ার প্যালেসের বেশ কিছু অংশ। মহিষাদলের ঝোলা গুড় বেশ সুস্বাদু, আর এখানের গয়না বড়িও কিন্তু বিখ্যাত। সব দোকানেই এই বড়ি পাওয়া যায়। আমিও তাই এনেছিলাম গুড় ও গয়না বড়ি সাথে করে। চলে এলাম গেঁওখালিতে। রাজবাড়ি থেকে মাত্র 9 কিলোমিটার এই গেঁওখালি। পরন্ত বিকেলে এই ত্রিবেণী সংগমের শোভা অপূর্ব। সানসেটও দেখার মতো। থই থই করছে জল। আপনারা চাইলে ত্রিবেণী সঙ্গম টুরিস্ট কমপ্লেক্সেও থাকতে পারেন। ফিরে এলাম আবার রাজবাড়িতে। এবার ছাদে যাব। ছাদ থেকে পুরো চত্বরটা দেখা যাচ্ছে। সূর্য এবার ঢলে পড়ছে। আমাদেরও ডে আউটিং শেষের পালা, তবে কিন্তু আজকের মতো। অনন্যার সাথে এভাবেই ঘুরতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সকলের সাথে।